ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখানে দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, কারণ আজ আমরা যাব একটু ঘুরতে। আর কোথায় যাব না যাব সেটা জানার ইচ্ছে থাকলে কিন্তু পুরো ভিডিওটা দেখতেই হবে। তো দেখো আমরা পৌঁছে গিয়েছি যেখানে প্রথম একটা মন্দিরে গিয়েছি, মানে এটা হচ্ছে আমাদের বাড়ির মানে রামপুরহাটের কাছাকাছি ডাবুকেশ্বর আছে। তো সেইখানে গিয়ে শিব ঠাকুরকে দর্শন করে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে কিন্তু এবার আমরা আর একটা জায়গায় যাব। তো তো এখানে কিন্তু আমরা আগেও দুবার গিয়েছি, খুবই সুন্দর শান্তশিষ্ট জায়গা। তো পৌঁছে গিয়েছি বিচন্দ্রপুর। তো আমরা দুপুরবেলায় পৌঁছেছিলাম ওই 2:30-3টের দিকে। তো তখন পর্যন্ত কিন্তু ঠাকুরকে দর্শন করা হয়নি, কারণ বন্ধ ছিল। তো আমরা যখন এসে পড়েছি তখন কিন্তু আমরা ঠাকুরকে দর্শন করেই যাব। তো মাসিরাও কিন্তু আমাদের সাথে এসেছে, তো মাসিরা কিন্তু জগন্নাথ মন্দিরে ছিল, তো ওরা আসবে। তো এখানে আমরা একটু পেয়ারা মাখা খেয়ে নিলাম, আর পেয়ারা মাখাটা খেতে রোদের মধ্যে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো দেখো এখানে আমিও খাচ্ছি। আর এখানে কিসের একটা প্যান্ডেল হচ্ছিল, তো কোনো একটা অনুষ্ঠান আছে বলল। তো তারপরে কিন্তু মাসিরাও চলে এসেছিলো। তো দেখো পেয়ারা মাখাটা খাওয়ার পর কিন্তু আমরা এখানে একটা কি গজা না কি পাওয়া যাচ্ছিলো সেটাও দেখলাম, খেয়ে খুবই সুন্দর লাগছিল খেতে। আর মাসিরা কিন্তু আসছে, তো মাসিরা কিন্তু এরই মধ্যে চলেও এসেছে দেখো। তো বড়দিভার আমি কিন্তু প্ল্যানিং করে আমরা দুজনে ঘের টাইপের জামা পরে গিয়েছি। তো আমরা কিন্তু একদম সবসময় চাই একই রকম পরবো, তো সবসময় হয় না, তো আজকে পরে গিয়েছিলাম। তো দেখো এখানে আমি হাঁটছি। তারপরে কিন্তু এখানে গরম গরম সিঙ্গারা ভাসছিল, কারণ এবার আস্তে আস্তে বিকেল হয়ে যাচ্ছে। সেই সবগুলো কেনাকাটা করে কিন্তু আমরা চলে গেছিলাম একসাথে সিঙ্গারা খাবো বলে। আর সিঙ্গারাটা খেতে কিন্তু মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। তো দেখো তারপরে মাসি প্রসাদের পায়েস দিয়ে দিল, পায়েসটাকেও খেয়ে নিলাম। মা লক্ষ্মীর পায়েস, মানে ঘোষগ্রাম গিয়েছিল মাসিরা, সেখানকার পায়েস আর এই বিচন্দ্রপুরের পায়েস দুটোই কিন্তু খেয়ে নিলাম। তো এরপরে ঠাকুর দর্শন করতে ভিতরে ঢুকে পড়েছিলাম। ফোন যেহেতু ভিতরে অ্যালাও নাই, তাই কোনো রকম ফটো তুলতে বা ভিডিও করতে পারিনি। তো বাড়ি আসার পথে খেয়ে নিলাম গরম গরম চা। তো আজকের দিনটা এভাবেই কাটালাম। বাই বাই।